ও প্রেমের দোকানদার, ও প্রেমের দোকানদার, তুমি প্রেম প্রীতি নিয়ে কেন করো কারবার? ও প্রেমের দোকানদার, ও প্রেমের দোকানদার, তোমার ভেজাল প্রেমের হব না তো আমি খরিদ্দার। আমি রূপসী মাইয়া দেশি ফুলের মতো টাটকা, আমি হেইলা দইলা নাচবো যখন খাবে তুমি ঝাটকা, আমি হেইলা দইলা নাচবো যখন খাবে তুমি ঝাটকা। আজকে তো একটা আইটেম নাম্বার দিয়ে শুরু হলো। এখন মানে আইটেম সং মানেই বাংলাদেশের ট্রেন্ড সেট হয়ে গেছে যে কণা। এই ব্যাপারটা তুমি কেমন এনজয় করছো? আম গান আসছে, গান সবাই এনজয় করছে। এটা আমি অবশ্যই খুব ভালোভাবে দেখছি এবং এনজয় করছি। বাট এইটা ঠিক না যে এখন আইটেম সং মানে আমাকে বলছে এরকম কিছু না। আই এম আ প্লেব্যাক আর্টিস্ট। সো আমি কিন্তু একাধারে আমার রোমান্টিক গান বা টোটালি ফিল্মি গান যেই টাইপের হয় সেরকম গান, কিংবা দুষ্টু কোকিলের আগেও কিন্তু আমি হুম, হুম, অনেকগুলো হুম, আইটেম হুম, হুম। সং গেয়েছি যেগুলো আমি হরহামেশাই এখনো স্টেজে আমি পারফর্ম করি। সো ভালো লাগে যে এখন ধরো আম প্লেব্যাক আর্টিস্ট হিসেবে সবাই জানতো, আরো অনেক গান হিসেবে জানতো। বাট আফটার দুষ্টু কোকিল সবাই দুষ্টু কোকিল, দুষ্টু কোকিল নতুনভাবে একটা অন্যরকম একটা পরিচয় হ্যাঁ, হচ্ছে। মানে দুষ্ট কোকিলটা এমন ম্যাসিভ হিট করলো, ইয়েস। ওই যে তখন একটা ট্যাগ মানে ওইটাই লেগে আরকি যে গেছে, তাই না? মানে এটা একটা বলতে পারো যে আমার নতুন আরেকটা কি বলবো এটাকে? ডিমেনশন। এক্সাক্টলি। ওই যে আমরা একটা কথা বলি না যে রণে বনে ঘাটে জঙ্গলে আবাল বৃদ্ধ বনিতা সবার কণ্ঠে দুষ্টু কোকিল। আচ্ছা, দুষ্টু কোকিলের টপিকে পরে যাব। যে প্রেমের দোকানদার ব্ল্যাক মানি দিয়ে হুম, হুম। আজকে শুরুটা হলো, এই গল্পটা একটু শুনি। যে আমরা কিন্তু আমাদের সোনালী যুগের কথা যদি বলি, সাবিনা ইয়াসমিন মানে আমরা স্ক্রিনে দেখতাম শ্রদ্ধেয় কবরী ম্যাডামকে। তো সেরকম কণা আর পূজার সামহাও একটা জুটি তৈরি হয়ে গেছে। ও খুব ভালো সেটা সিঙ্ক করে। আবার আমরা এটাতে তোমাদের দুজনের একসাথে নাচও দেখেছি। হ্যাঁ। সো আগে বলি যে 'ব্ল্যাক মানির' এই হুম, গানটা কিভাবে হলো। এটা তো জানো যে রায়হান রাফি পরিচালিত ১ম ওয়েব সিরিজ। হুম। সো রাফির অ্যাকচুয়ালি এই কলটা আচ্ছা, রাফিরই ছিল। এখানে আমি একটা বিষয় এড করি। আমরা যদি পোড়ামন ২ এ চলে যাই, ওহে শ্যাম, হুম। রায়হান রাফির ১ম, পূজার ১ম। এখানে এসে ওয়েব সিরিজে দেখা গেল যে রায়হান রাফির ১ম ১ম ওয়েব হ্যাঁ। সিরিজে পূজা, সেখানেও আবার কণা। আ মেবি রাফির মাথায়ও এরকম কিছু প্ল্যান ছিল। আবার ও এগুলা খুব খেয়াল করে। এই গানটার ব্যাপারে আসলে রাফিরই কল ছিল। রাফি বলেছিল যে, "আপু আমি আবার একটা আম হুম, ওয়েব সিরিজ করছি। আমার এখানে একটা আইটেম সং লাগবে। অ্যান্ড আকাশের সাথে কথা বলেছি আমি। ও একটা গান রেডি করছে, তুমি গেয়ে দিও।" হুম। তো বেসিক্যালি হচ্ছে তারপর একদিন গ্রুপ কলে কথা হলো অ্যান্ড লিরিক নিয়ে আমাদের একটু কনভারসেশন হলো। দেন গানটা গেয়ে ফেললাম। গানটা ওভাবে রেডি হওয়া। আর ব্ল্যাক মানিরই একটা প্রমোশনাল শুটিং এ গিয়ে আমি আর পূজা জাস্ট এমনি একটা ভিডিও করতেছিলাম যে, "আচ্ছা পূজা তোমার আ ফার্স্ট মুভির গান কি বলো তো? ফার্স্ট মুভি কোনটা ছিল?" তো বলে যে, "পোড়ামন 2।" আমি বলছি, "ওখানে তোমার আমার সাথে কি গান ছিল?" বলে, "ওহে শ্যাম।" আমি বলছি, "পরের সিনেমা কি ছিল?" বলে, "নূরজাহান।" তা আমি নূরজাহানের কথা ভুলে গেছিলাম। আমি বলছি, "ও হ্যাঁ, ওটা থেকে আমার কোন গান ছিল?" বলে, "হ্যাঁ, মন বলেছে তোর খুব কাছে যাবো।" মিষ্টি একটা গান। হ্যাঁ, ইমরান আর আমার একটা হ্যাঁ। ডুয়েট গান ছিল। তারপর তারপরের সিনেমা কি 'দহন।' 'দহনে' ছিল 'প্রেমের বাক্স।' তারপর ছিল 'শান।' 'শান' সিনেমাতেও আমার একটা গান আছে। তারপর আম আরো গান আছে। ও 'জিন' করেছিল সে। হুম। 'জিনের' মধ্যেও গান আছে। অ্যাম তারপর আরো ২ টা সিনেমার নাম আসলে তখন আমি না জাস্ট তারপর পূজাও অবাক হয়ে গেল। আমিও অবাক হয়ে গেলাম যে, "ও আচ্ছা তাই? আমাদের এতগুলো গান হয়ে গেছে?" অ্যান্ড শি ওয়াজ সো হ্যাপি যে অ্যাকচুয়ালি আপু এটা খুব ভালো একটা বিষয় আমাদের জন্য।